প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত, পরিবারের নিজ নিজ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আমি ভালো নেই। প্রথমত যে কারণ, সেটা হলো কয়েকটা দিন ধরে একটু শরীর খারাপ। অবশ্য আমার ভালো না থাকার কারণ সেটা নয়। আমার ভালো না থাকার কারণ বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। প্রথমেই ক্ষমা প্রার্থনা সবার কাছে। আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই, আমি খুবই সাধারণ একজন মানুষ। এদেশের আপামা জনতা, গ্রামগঞ্জ, প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব চিন্তা, একটা নিজস্ব চেতনা থাকে, একটা নিজস্ব ভাবনা থাকে। আমিও তার ব্যতিক্রমী নই। আমারও জাস্ট ওরকমভাবেই নিজস্ব একটা ভাবনা। সেই ভাবনা থেকে কিছু কথা কেমনই যেন মনে হলো যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। এজন্যই এই ভিডিও। 5 আগস্ট এদেশে একটি পথ পরিবর্তন হয়েছে। সেই পথ পরিবর্তনের ক্ষেত্রে আমরা বুক ভরা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে ভেবেছিলাম যে হয়তো এমন একটি মানুষ যাকে আমরা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বটা যার হাতে তুলে দিচ্ছি, সেই মানুষটি এমন একজন মানুষ যে বিশ্বনন্দিত। তো বুক ভরা আশা ছিল হয়তো এই মানুষটির হাত দিয়ে দেশটা বিশ্ব দরবারে অন্যরকম একটা উচ্চতায় আমরা স্থান পাব। সারা পৃথিবীতে আমাদের দেশ নিয়ে মানুষের অন্যরকম একটা চিন্তা, অন্যরকম একটা চেতনা থাকবে। বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে আমাদের দেশের নাম বাংলাদেশ। এবং আমাদের দেশটার বর্তমান প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার হাত ধরে আমাদের দেশটা আজকে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে বিশ্ব দরবারে স্থান পেয়েছে। কিন্তু সেটা বুঝি আর হলো না। আমরা যে দুর্ভাগা জাতি, আমরা যে অসভ্য জাতি, আমরা তো আমাদের দেশটাকে এতটা সুন্দর স্থানে নিয়ে যেতে দিব না, সেটা হতে পারে না। তাই সবাই উঠে পড়ে রেগে গেলাম। সেই মাটির মতো মানুষটির পিছনে তাকে কিভাবে সমালোচিত করা যায়, তাকে কিভাবে টেনে হিঁচড়ে নর্দমায় ফেলে দেওয়া যায়, অসম্মান করা যায়, সবাই লেগে গেলাম। যেমন ভাবনা তেমন কাজ। আপনারা সবাই অবগত আছেন বেশ কয়েকদিন ধরে আমাদের দেশে কি পরিস্থিতি বিরাজমান বা কী ঘটছে। তো আজকে সারাদিন একটা গুঞ্জন শুনতেছিলাম যে স্যার চলে যাবেন, স্যার পদত্যাগ করবেন, তিনি থাকবেন না। আসলে তো তিনি ক্ষমতালোভী না। তিনি তো ক্ষমতার জন্য এই পদে আসেননি।
এর চেয়ে অনেক বেশি ক্ষমতা নিয়ে সবসময় তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন। এর চেয়ে অনেক সম্মান নিয়ে সে পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে বেরিয়েছেন। বাংলাদেশের প্রধান হয়েই যে তিনি সম্মান কামিয়েছেন, বিষয়টি কেমন নয়। তিনি এর চেয়ে অনেক বেশি সম্মানিত ছিলেন। আমাদের দেশের সেই ছোট ছোট বাচ্চা যাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছিলাম। আমি কারো সমালোচনা করতে এখানে আসিনি, আমি এতটুকুই থাকি যে নতুন একটা বাংলাদেশ পেয়েছিলাম। তো সেই ছোট সোনামণিরা স্যারকে এক কথায় ফোর্স করছিল যে না স্যার, আপনাকে আসতে হবে, আপনি ছাড়া আমরা বিকল্প কাউকে নিয়ে ভাবছি না, আপনি ছাড়া আমরা কাউকে বিকল্প দেখছি না, আমাদের এই ভঙ্গুর দেশটাকে আপনার হাতের ছোঁয়ায় স্যার একটু বিশ্ব দরবারে পরিচিতি লাভ করিয়ে দেন। প্রথম স্যার রাজি ছিলেন না, বলেছে যে না, কারণ তিনি তো জানেন এদেশের মানুষ কেমন, আমরা কি জাতি, আমরা কেমন মানুষ, স্যার তো জানেন। কিন্তু ছাত্রদের বা আমাদের সেই ছোট্ট সোনামণিদের আবদার তিনি আসলে ফেলে দিতে পারলেন না। তাদের রিকোয়েস্টে তিনি আসলেন বুক ভরা আশা নিয়ে, যে আসলেই দেখি আমার এই জীবনের শেষ প্রান্তে আমি আমার মাতৃভূমির জন্য ভালো কিছু করে যেতে পারি কি না। সেই চিন্তা নিয়ে উনি আমাদের দেশের ভার মাথায় নিয়ে সুশৃঙ্খলভাবে হাঁটি হাঁটি পা পা করে আগাতে শুরু করলেন। তো একটু আগেই যে আমি বলেছিলাম, আমরা কি সেই জাতি? আমরা কি কাউকে দিব আমাদের দেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক? একটু বেশি বলা হবে কিনা জানি না। আমরা এমন জাতি, মহান সৃষ্টিকর্তা স্বয়ং যদি একজন ফেরেশতাও পাঠিয়ে দেয় আমাদের দেশে যে যাও তুমি এই দেশটাকে একটু ডেভেলপ করে আসো, সেই ফেরেশতা হয়তো বা আমরা তাকে শয়তান বানিয়ে আবার আসমানে পাঠিয়ে দিব, যাও ফেরেশতা, তুমি ফেরেশতা ছিল, তোমাকে শয়তান বানিয়ে পাঠিয়ে দিলাম। আমাদের স্যারের মানে দেখেন কি একটা পরিস্থিতি, হায় আল্লাহ, অবাক করা কাণ্ড। যার যাই হোক না কেন, আমি যমুনা ঘেরাও করতে গেলাম, আমি রাস্তা আটকিয়ে দিলাম। মগের মূল্য স্যার কি করবেন? তিনি কিন্তু তখনই বলেছিলেন যে আমার কথা সবাইকে শুনতে হবে, আমাকে সাহায্য করতে হবে, নতুবা কিন্তু আমি এখানে থাকবো না। দেখেন সেনাবাহিনী তাকে সাপোর্ট দিচ্ছে না, তারা একটি দলের সাথে অলরেডি নেগোসিয়েশন করে ফেলছে। স্যার কি মানে তিনি তো পরামর্শ দিবেন, সেই পরামর্শ নিয়ে আমাদের ফোর্সগুলো কাজ করবে। সেনাবাহিনী তাকে টোটালি সাহায্য করছে না। আমাদের দেশের যে পুলিশ যে সংস্থাটা, এটাকে এখন আমার যেন কেন মনে হচ্ছে এটাকে একবারে পরিকল্পিতভাবে সেই 5 তারিখে মানে ভঙ্গুর করে দেওয়া হয়েছে, পরিকল্পিতভাবেই যেন এই পুলিশ আর কোনো ফাংশন করতে না পারে। তাহলে এই পুলিশ যদি ফাংশন করতে পারে তাহলে তো আমরা যেই আসুক তাকে তো নাচের মানে তুড়ি দিয়ে যে নাচাবো বা পুতুল মানে নিজের পুতুলের মতো নাচাবো, সেটা তো আর পারবো না। এই জন্যই আগেই সেই পুলিশকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল। সেনাপ্রধান, আমি সেনাবাহিনী আমাদের দেশের একটা ইনস্টিটিউট, এখানে হাজার হাজার দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু
মূল ব্যাপার হলো যে কীরকম যেন দেখা যাচ্ছে যে যেই যত অরাজকতা করুক না কেন, এটাকে নির্মূল করার জন্য, স্যারকে সহযোগিতা করার জন্য কেউ কাজ করছে না। উনি কিভাবে করবেন? উনি কিভাবে দেশটা পরিচালনা করবেন? উনি কি এসেছেন মানে যে যার যা মুখে আসবে সেটা বলে তাকে অপমান করবে, মানে একজন এসে একটা অন্যায় দাবি করবে, সেইটা সে মেনে নিয়ে তার জনবল বেশি, তার কর্মী বেশি, এসে ফোর্স করবে যে আমি যেটা বলছি সেটা করতে হবে, সেইটা করে সে তার সেই দাবিটাকে সে মেনে নিবে। এই জন্য তো তিনি আসেননি। তাহলে আজকে যে সে সিদ্ধান্ত নিয়েছেন যে সে চলে যাবেন, আমার যেন কেন মনে হয় আমি স্যারকে বলবো, স্যার প্লিজ আপনি চলে যান, স্যার আপনি চলে যান। আমরা ওই জাতি না স্যার, আপনার মতো মানুষকে রাষ্ট্রনায়ক হিসাবে পাওয়ার মতো ওই জাতি, সৌভাগ্যবান জাতি আমরা না, আমরা অসভ্য জাতি। আমরা পারি একটা মানুষকে কিভাবে অসম্মান করা যায়, কিভাবে বেইজ্জতি করা যায় সেটা করতে। আমরা একটা মানুষকে কিভাবে সাহায্য করে, সহযোগিতা করে একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা তৈরি করব, ওই জাতি আমরা না। এই জাতি কোনোদিন আপনাকে সহযোগিতা করবে না স্যার, কোনোদিন না স্যার। এরা দেখবেন যে আজকে এই ছাত্র উপদেষ্টার নামে বিরুদ্ধে কথা বলছে, কালকে দেখবেন যে আপনার ছবি জনসম্মুখে এনে আবার স্যার জুতা দিয়ে আপনার ছবির উপর আঘাত করছে। ইউনূসের দুই গালে জোতা মারো তালে তালে। স্যার এই পরিস্থিতির সম্মুখীন আপনি হবেন না স্যার, কারণ আমি জানি স্যার আপনি ক্ষমতা পিপাসু না। আমি জানি স্যার আপনি ক্ষমতার লোভে এখানে আসেননি। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর চেয়ে আপনি অনেক বেশি সম্মানিত, আপনি অনেক বেশি ক্ষমতাধর। সারা পৃথিবীর প্রেসিডেন্টরা আপনাকে চিনে, সারা পৃথিবীর প্রেসিডেন্টরা আপনাকে সম্মান করে, সারা পৃথিবীর রাষ্ট্রনায়করা আপনাকে রেসপেক্ট করে। এর চেয়ে অনেক বেশি সম্মানিত আপনি আগে ছিলেন, বরঞ্চ আপনি এই দায়িত্ব নিয়ে অনেক বেশি অসম্মানিত হয়েছেন স্যার। সাধারণ নাগরিক হিসাবে বলবো আপনি আরও অসম্মান হবেন স্যার, এটা যেন কীরকম আমি নিতে পারছি না স্যার। এই জন্য অনেক ভারাক্রান্ত হৃদয় বলছি স্যার, আপনার যে সম্মান, এই সম্মানটুকু যেন আর ক্ষীণ না হয়, আপনি যেন তার অপমানিত না হন। এই জন্য স্যার আপনাকে বলবো, স্যার আপনি আসলেই চলে যান স্যার, আপনি পারবেন না। এই অথর্ব রাজনীতির সাথে আপনি পেরে উঠবেন না স্যার, এই নোংরা রাজনীতির সাথে আপনি পেরে উঠবেন না স্যার। আমাদের দেশের মানুষের একটাই লোভ, সেটা শুধু ক্ষমতার লোভ। কিভাবে ক্ষমতা নিব, কিভাবে টাকা ইনকাম করব, এইটাই আমাদের একমাত্র চাওয়া, এইটাই আমাদের একমাত্র পাওয়া। সেখানে আপনি কিভাবে এই দেশটাকে একটা উচ্চ মর্যাদা সম্পন্ন দেশের ধারপানান্তে পৌঁছে দিবেন, এটা আপনি পারবেন না স্যার। এটা দিবে না আপনাকে, কখনো দিবে না। এটা কখনো এই অসভ্য জাতি আমরা আপনাকে দিব না। আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে স্যার বলছি, আপনাকে যে মর্যাদার আসনে আমরা দিয়েছিলাম, আপনার সেই মর্যাদা স্যার ধরে আমরা দিতে পারিনি। এই জন্য জোর হাত করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। ভবিষ্যতে হয়তোবা আপনাদের সাপোর্ট পেলে আরও দুই একটা ইস্যু নিয়ে আপনাদের সামনে আসব, কথা বলবো। আজকের মতো এক ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানেই আমার ভিডিওটা আমি শেষ করব। ভালো থাকবেন সবাই। ইউনূস স্যারের জন্য সবাই দোয়া করবেন, উনি যেন না সম্মানটুকু নিয়ে বিদায় নিতে পারেন।
আমাদের ভাগ্যে যা হবার সৃষ্টিকর্তা লিখে রাখছে সেটাই হবে। আর ওনার সম্মানটুকু উনি নিয়ে যেন এখান থেকে সসম্মানে বিদায় নিতে পারে, এই জন্য আমি সবার কাছে জোর হাত করে অনুরোধ করবো, অন্তত এই দোয়াটুকু ইউসুফের জন্য সবাই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি।